আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা দেখছেন দীপুদা বস। সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের সংবাদ ভিত্তিক আলোচনা। আজকে আমরা শুধু একটা বিষয় নিয়েই আলোচনা করব। বিষয়টা হচ্ছে যুক্তরাষ্ট্রের সারা পৃথিবীতে গুন্ডামি, বদমাইশি যাকে বলে, তারই একটা বড় উদাহরণ। গত শনিবার রাতে যুক্তরাষ্ট্র ভেনিজুয়েলার বিভিন্ন স্থাপনা, সামরিক স্থাপনা, বিমান ঘাঁটি এবং শহরের বিভিন্ন প্রাণকেন্দ্রে হামলা চালিয়েছে, ব্যাপকভাবে হামলা চালিয়েছে। এই হামলার যে কত পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে এখন পর্যন্ত কেউ বলতে পারে না। তবে এখন পর্যন্ত কোনো ভেনিজুয়েলা থেকে কোনো বিবৃতিও আসে নাই। ভেনিজুয়েলা থেকে কোনো বিবৃতিও আসে নাই। যুক্তরাষ্ট্র থেকে দাবি করা হয়েছে ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে তারা গ্রেপ্তার করে নিয়ে গেছে। ইভেন সাথে তার ওয়াইফকেও তারা ধরে নিয়ে গেছে। পরবর্তীতে এখন পর্যন্ত কত লোক যে ভেনিজুয়েলায় আক্রমণের ফলে কত লোক যে মারা গেছে বা হতাহত হয়েছে এখন পর্যন্ত তার কোনো খবর পাওয়া যায়নি। তবে হ্যাঁ, যতদূর সম্ভব জানা যায় যে ভেনিজুয়েলার প্রতিরক্ষা মন্ত্রী অনেক গুরুতরভাবে আহত হয়েছেন। এই হামলার ফলে সারা পৃথিবী থেকে নিন্দার ঝড় উঠেছে। সারা পৃথিবী থেকে বিভিন্ন ধরনের বিবৃতি আসছে। এর ভিতর অন্যতম হচ্ছে রাশিয়ার প্রেসিডেন্ট প্রচণ্ড রকমের নিন্দা জানিয়েছে, ইরান থেকে নিন্দা জানিয়েছে। এখন পর্যন্ত চীন থেকে কোনো কিছু বলা হয়নি। চীন এই বিষয়টা নিয়ে এখন পর্যন্ত চুপ আছে। আসলে যুক্তরাষ্ট্রতে ভেনিজুয়েলাকে আক্রমণ করবে, বন্ধুরা, কিছুদিন আগেও আমি আপনাদেরকে এই বিষয়টা বলেছিলাম। কারণ যুক্তরাষ্ট্র যে ভেনিজুয়েলায় আক্রমণ করবে তার অন্যতম কারণ তারা দেখাচ্ছে আমেরিকায় প্রচণ্ড আকারে মাদকাসক্ত হয়ে পড়ছে লোকজন, ছেলেপেলে, যার কারণে তারা মনে করছে ভেনিজুয়েলা থেকে অ্যাকচুয়ালি এই মাদকগুলো সাপ্লাই হতো। ভেনিজুয়েলা এই মাদক সন্ত্রাস তারা রোধ করতে পারে নাই, কিন্তু বাস্তবতা কি তাই? অ্যাকচুয়ালি ভেনিজুয়েলা যে প্রচণ্ড রকমের খনিজ সম্পদে পরিপূর্ণ একটা দেশ, এটা সারা পৃথিবী জানে। অ্যাকচুয়ালি যুক্তরাষ্ট্রের যে বর্তমান অর্থনৈতিক অবস্থা, তা দিনকে দিন এটা নিচের দিকে যাচ্ছে। 2001 এবং 2 সাল এবং 3 সালে এই সময়টা যুক্তরাষ্ট্র যে টোটাল জিডিপি গ্রোথ হতো যুক্তরাষ্ট্রের, তা টোটাল পৃথিবীর 100 ভাগের 26 ভাগ শুধু যুক্তরাষ্ট্রেরই ছিল। তখন চীনের জিডিপি গ্রোথ ছিল খুবই কম, 3 থেকে 4% এই 100 ভাগের ভিতরে। এখন টোটাল চীনের জিডিপি গ্রোথের টোটাল 100 ভাগ গ্রোথের চীনেরই থাকে হচ্ছে 19-20%। যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক অবস্থা দিনকে দিন খারাপ হচ্ছে। অ্যাকচুয়ালি যুক্তরাষ্ট্র বা এই ডোনাল্ড ট্রাম্প একটা বাহানা ধরে ভেনিজুয়েলার মাটিতে ইচ্ছাকৃতভাবে আক্রমণ করে সরকার পরিবর্তন করতেছে, আর কিছুই না। ওখানে কিছুদিন শাসন করবে, কয়েকটা বছর শাসন করবে। শাসন করার ফলে পরবর্তীতে এই ভেনিজুয়েলা এমনই একটা জায়গা যেখানে 2 ফিট, 4 ফিট, 5 ফিট, 10 ফিট মাটি খুঁড়লেও কাঁচা তেল পাওয়া যায়। এগুলো সারা পৃথিবীর জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়। এই কাঁচা তেলগুলো ভেনিজুয়েলা ইরান এই চীনকে দিচ্ছিল, রাশিয়াকে দিচ্ছিল, বিভিন্ন দেশকে দিচ্ছিল। এটা যুক্তরাষ্ট্রের আসলে কোনোভাবেতেই সহ্য হচ্ছিল না। এই তেল, এই খনিজ পদার্থ তাদের দরকার। এই কারণে এই ভেনিজুয়েলার উপর আক্রমণ করেছে। এখন পর্যন্ত যে কত লোক মারা গেছে বা কত লোক আহত হয়েছে এখন পর্যন্ত এর কোনো সংবাদ পুরোপুরি পাওয়া যায়নি। পরবর্তীতে যদি পাই সবাইকে জানাবো। আজকে এই পর্যন্তই। ধন্যবাদ।